এবং কুন্তলার আসল মুখোশ ফাঁস করে দিল সোনা সবার সামনে। আগের দিন রাতে রুডির ছিঁড়ে যাওয়া সেই পকেটের অংশ সবাইকে দেখিয়ে দিল সোনা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে চলেছি আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। এর আগের পর্বে আমরা দেখেছি রুডি রাতেবেলা সোনার কাছে আসে এবং সোনা সোনা বলে ডাকতে থাকে। সোনা তখন রুডির পকেট চেপে ধরে এবং রুডি যখন পালাতে যায় ঠিক সেই সময় রুডির শার্ট ছিঁড়ে যায় এবং পকেটের ঠিক সেই অংশ সোনার কাছেই থেকে যায়। পরের দিন সোনা সেই পকেটের অংশটুকু নিয়ে ভাবতে থাকে এবং বলতে থাকে যে আমার মা থাকলে আমাকে অবশ্যই সাহায্য করতো। আমার বাবার যে অবস্থা, আমি কোনো কথাই আমার বাবার সঙ্গে শেয়ার করতে পারবো না। তাহলে আমার মা সত্যি কথাই বলেছিল, রুডি আসলে বেঁচে আছে, রুডির কিছুই হয়নি। আমি অযথাই আমার মাকে সন্দেহ করছিলাম। এরই মধ্যে দীপা সেনগুপ্ত পরিবারে আসে উর্মি এবং কুন্তলার আসল মুখোশ সবার সামনে ফাঁস করতে, কিন্তু উর্মি এবং কুন্তলা কাকিয়াকে ফাঁসিয়ে দেয়। সোনা তার মাকে ওই পরিস্থিতিতে কিছুই বলতে পারে না, কিন্তু পরবর্তীতে যখন পরিস্থিতি একটু স্বাভাবিক হয় তখন সোনা দীপার অফিসে যায় এবং দীপাকে মা বলে ডাকে। তখন দীপা অনেক বেশি আশ্চর্য হয় এবং সোনাকে গিয়ে জড়িয়ে ধরে এবং বলে, তুই আমাকে মা বলে ডাকলি? তখন সোনা বলে, মা আমাকে মাফ করে দাও, আমি আসলে তোমাকে ভুল বুঝেছিলাম। দেখো, রুডির যে আমার কিছু অংশ আমার কাছে থেকে গেছে। আগের দিন রাতে রুডি আমার কাছে এসেছিল, তখন আমি ওর পকেট চেপে ধরেছিলাম, তখন রুডির শার্ট ছিঁড়ে যায় এবং কিছু অংশ আমার কাছে থেকে যায়। মা, এরা সবাই মিলে প্ল্যান করেছে। কুন্তলা, রুডি, উর্মি প্রত্যেকেই প্ল্যান করেছে আমাদেরকে ফাঁসানোর জন্য, বাবাকে শেষ করে ফেলানোর জন্য। এই বলে সোনা জোরে জোরে কান্না করতে থাকে। তখন দীপা সোনাকে জড়িয়ে ধরে এবং বলে, আমি সবার আসল মুখোশ ফাঁস করেই ছাড়বো, শুধু তোদের আমার পাশে থাকতে হবে, তোদের আমার সাথে থাকতে হবে। তোরা আমার সাথে থাকলে আমি সবকিছু করতে পারবো, ওরা আমার পরিবারকে কোনোভাবেই শেষ করতে পারবে না। তো বন্ধুরা, তোমরা কি চাও এভাবেই সোনা তার মাকে সব কথা বলে দিক এবং উর্মি, কুন্তলা, রুডির সকল রহস্য ফাঁস হয়ে যাক? তাহলে আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাও। ধন্যবাদ।